হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো সুন্দর একটি শর্ট হাতার ডিজাইন। তো এখানে আমি একটি গোলাপি কালার হাতা কাটিং করে নিয়েছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুসারে লম্বাটা নিয়ে হাতা কাটিং করে নিবে। তার উপরে আমি একটি কাপড় বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ত্রিভুজ আকৃতির করে কাপড়টা কেটে নিয়েছি। নিয়ে এখানে সেলাই বসিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা কাটিং বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও। তো এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাঝের অংশটুকু কেটে ফেলে দিব। এটা খুব বেশি কঠিন না, তোমরা একটু দেখলেই করতে পারবে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো, এটা আমাদের কাটিং শেষ। এখন এটাকে উল্টে দিয়ে আয়রন করে নিব অবশ্যই, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো আয়রন করে নিয়েছি। এখন আমি মাঝে এই যে একটি ডিজাইন, এটা বসিয়ে দিয়ে সেলাই করে নিব। দেখো, এখানে সুন্দর করে একটি চোখের মতো ডিজাইন কেটে আমি এটাকে পেস্টিং দিয়ে কাপড়ের সাথে আটকে নিয়েছি। এখন এটার চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এভাবে সেলাই করে আটকে দিব। এভাবে আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে আটকে দিতে হবে। সবকিছু যদি ভিডিওতে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, যা দেখতে তোমরা বিরক্ত বোধ করবে। এই জন্য আমি যতটুকু চেষ্টা করি যেগুলো জটিল সেটা তোমাদেরকে দেখানোর, আর সহজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়ে আসি। তো দেখো, এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি কেটে ফেলে দিব। ওকে, এখানে কেটে ফেলে দিয়ে মাঝে যে কাপড়টুকু আছে এখানে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই আমাদের ফিনিশিংটা ভালো হবে। আর যে কোনো ডিজাইনের ফিনিশিংটা সুন্দর হলে দেখতে সেটা বেশি সুন্দর হয়। একটু ধৈর্য ধরে কাজগুলো করবে, তাহলে দেখবে কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে। তো এখানে কাটিং করা হয়ে গেছে। এটাকে এখন ভিতর দিকে আমি উল্টিয়ে দিব, নিচের দিকে এভাবে দিয়ে অবশ্যই আয়রন করে নিতে হবে। তো দেখো, এখানে আমি আয়রন করে নিয়ে এসেছি। এখন এর মাঝে এই যে এরকম একটি কাপড় কুচি কুচি করে সেলাই করে রেখেছিলাম, এটাকে মাঝে বসিয়ে দিয়ে উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব। তোমরা চাইলে মাঝে তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো ডিজাইন করতে পারো, তো আমার মনে হচ্ছে এটা দিলে বেটার হবে। তো আমি এরকম ভিতরে দিয়ে উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে চাপ সেলাই বসানো আমার হয়ে গেল। এখন এখান দিয়ে আবার একটি লেস বসিয়ে দিব। আমি গোলাপি কালারের সাথে ম্যাচিং করে গোলাপি একটি লেস নিয়ে নিয়েছি। এটা যে শাড়ির ব্লাউজ হবে তার সাথে হলুদ থাকবে, যার কারণে আমি মাঝের অংশটুকু হলুদ দিয়েছি। এটা একটা ব্লাউজের হাতা হবে। তো দেখো, মাঝখানে হলুদ রেখে আমি এইভাবে লেসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। এ ধরনের লেস বসাতে গেলে যখন দেখবে লেসটা ঠিকঠাক মতো বসছে না, তখন মাঝে মাঝে ছোট ছোট করে কাট বসিয়ে দিবে, তাহলে ঠিকঠাক মতো এটা বসে যাবে। তো দেখো, এভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে দিয়েছি। এবার আমাদের হাতাটা দেখতে এমন হয়েছে। পরবর্তীতে মাঝে আমরা একটি টার্সেল বসিয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে। এটা একটি ব্লাউজের হাতা। বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে।